আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, এমবিবিএস ফোর্থ ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মেডিকেলের ফার্স্ট ইয়ারে অথবা ফার্স্ট ফেজে তোমরা কি কি বই কিনবে, কি কি বই পড়বে, আমাদের দেশে বিভিন্ন মেডিকেল কলেজে কোন কোন বইগুলো বেশি প্রচলিত, কোনগুলো টিচারদের ফেভারিট, কোনটা আমাদের কিনতে হবে, আর কোনটার পিডিএফ জোগাড় করে রাখলেই আমাদের জন্য চলবে। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের ফার্স্ট ফেজে তিনটে সাবজেক্ট: অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি। তো এগুলোর মধ্যে অ্যানাটমিতে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণের বই আমাদের দরকার হয়, এবং এতে মার্কসও অনেক বেশি, নাম্বারও অনেক বেশি এর উপরে, ওগুলোতে নাম্বার একটু কম। তো দেখো, এই অ্যানাটমিতে আমাদের যে টোটাল মার্কসগুলো থাকে, এর প্রায় 50%ই এই রিজিওনাল অ্যানাটমি থেকে আসে, রিটেনের কথা বলছি। আর বাকি যে 50% সেটা জেনারেল অ্যানাটমি, নিউরো অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি, এইগুলো থেকে আসে। সো এজন্য আমাদের কি করতে হবে, এইটা যেমন ভালো মতো পড়বো রিজিওনাল অ্যানাটমি, ঠিক একইভাবে জেনারেল অ্যানাটমি, নিউরো অ্যানাটমি, এমব্রায়োলজি, হিস্টোলজি, এগুলো ভালো মতো পড়বো। তারপরে প্র্যাকটিক্যালের জন্য আমাদের অনেক প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিক্যালের যে বই, ডিসেকশনের যে বই, সেগুলো আমাদেরকে ভালো মতো একটু পড়তে হবে, যাতে আমরা প্র্যাকটিক্যালে অনেক ভালো মার্কস ক্যারি করতে পারি। তো সবার আগে অ্যানাটমির কথা দিয়ে শুরু করছি। তো দেখো, রিজিওনাল অ্যানাটমি। তো রিজিওনাল অ্যানাটমি কি? তা যে বইগুলোতে আমাদের শরীরের বিভিন্ন রিজিয়ন নিয়ে আলোচনা করা হয়েছে, মনে করো মাথা নিয়ে হেড নেক একটা অংশ, অ্যাবডোমেন একটা অংশ, থোরাক্স একটা অংশ, তো এইসব পার্ট নিয়ে যে বইগুলো আছে সেগুলো হচ্ছে কি রিজিওনাল অ্যানাটমি। তো আমাদের দেশে সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে দত্ত এর রিজিওনাল অ্যানাটমি। তো এই বইটা তোমরা সবাই কিনবা, যে মেডিকেলের হও না কেন এই বইটা কিনবা। এটা প্রায় সব টিচারদের কাছেই এটা চলে। এরপর হচ্ছে দেখো, স্টুডেন্ট ফ্রেন্ডলি বই হচ্ছে বিশ্রাম সিং এবং বিডি চৌরাশিয়ার বই। এই বইগুলোতে ফিগারগুলো মনে করো আমরা পরীক্ষার খাতায় যেভাবে আঁকবো সেইভাবে একটু বুঝিয়ে দেওয়া আছে। তো এগুলো মনে করো টিচাররা অনেক সময় ফলো করতে বলে, অনেক সময় করতে বলে না। দেখো, এই দুইটা বইয়ের মধ্যে একটা বই কিনবা, সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে বিশ্রাম সিং এর বইটা তোমরা কিনবা। ধরো দত্তের বই কিনবা, বিশ্রাম সিং এর বই কিনবা। এরপরে দেখো, টিচারদের ফেভারিট বই হচ্ছে এবং ইন্টারন্যাশনালি যে বইগুলো রিকগনাইজ, সেটা হচ্ছে গ্রেস অ্যানাটমি, স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি বাই রিজিয়ন। তো দেখো, এই বইগুলো তোমরা যদি কিনতে নাও পারো, এগুলোর পিডিএফ জোগাড় করে রাখবা, পিডিএফ দেখে দেখে পড়বা। গ্রেস অ্যানাটমিতে ফিগারগুলো অনেক ভালো মতো দেওয়া আছে, এইসব ফিগারগুলো দিয়ে পড়লে পড়াটা অনেক ইজি হবে। এরপর দেখো, আমরা বিভিন্ন রিজিয়নে যে অ্যানাটমিগুলো পড়তেছি, এগুলো আমাদের ভিজুয়ালাইজ করতে হবে না, বুঝতে হবে না। আমাদের তো মনে করো যে ক্যাডাভারগুলো থাকে অথবা যে ডামিগুলো থাকে, সেখান থেকে অনেক সময় মনে করো কারেক্টলি আমরা বুঝতে পারি না। তো সেজন্য আমাদের একটা ফিগারের বই দরকার। ফিগারের বই হচ্ছে অ্যাটলাস যেটাকে বলে। তো রিজিওনাল অ্যানাটমির জন্য আমরা নিচারের যে অ্যাটলাস আছে হিউম্যান অ্যানাটমির, সেই বইটা কিনবো। তো এই বইগুলো আমাদের কিনতে হবে। তো এটা যদি কিনতে নাও পারো, তোমরা কি করবা, একটা ভালো একটা পিডিএফ জোগাড় করে রাখবা। তোমরা এই সময়ের মধ্যে একটা ট্যাব অথবা একটা আইপ্যাড কিনে ফেলো, 20, 30, 40, যার যেমন বাজেট সেই হিসাবে কিনে ফেললে কিন্তু এই বইগুলো তোমরা সাজিয়ে রাখতে পারবা, সেখান থেকে ভালো মতো বইগুলো পড়তে পারবা, অনেক বই কেনার টাকা বেঁচে যাবে। এরপর দেখো, জেনারেল অ্যানাটমি। এটার জন্য আমাদের দেশে দত্তের বইটা বেশি প্রচলিত। তো জেনারেল অ্যানাটমির জন্য দত্তের বইটা তোমরা কিনতে পারো। এরপর দেখো, এই যে আমি বললাম যে স্নেলস ক্লিনিক্যাল অ্যানাটমি বাই রিজিয়ন, এই বইয়ের ফার্স্ট পার্টে জেনারেল যে অ্যানাটমির অংশটুকু আছে, সেই অংশটুকু তোমরা পড়বা। এই অংশটুকুতে অনেক ইজিলি, অনেক সুন্দরভাবে জেনারেল অ্যানাটমিটাকে বোঝানো হয়েছে। তো অনেক টিচার এই বই থেকে পছন্দ করে। এরপর দেখো, নিউরো অ্যানাটমি। তো নিউরো অ্যানাটমির জন্য একটা ভালো বই আছে, সেটা হচ্ছে স্নেলস ক্লিনিক্যাল নিউরো অ্যানাটমি। তো এই বইটা সব মেডিকেল কলেজে সব টিচারদের কাছেই এটা রিকগনাইজড এবং এটা সবার প্রিয়। তো এই বইটা কিনবা, কিনবা এবং এই বই থেকে পড়বা। এই বইটা ইজিলি লেখা আছে, তোমরা সহজেই বুঝতে পারবা। এরপর দেখো, এমব্রায়োলজি এবং হিস্টোলজি। এমব্রায়োলজির জন্য যে বইটা আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে ল্যাংম্যানস মেডিকেল এমব্রায়োলজি। তো এই বইটা শুরুর দিকে একটু কঠিন কঠিন মনে হবে, বাট আমরা পড়তে থাকবো, বইটা খুব বেশি বড় না। তো আমরা যদি রেগুলার কিছু কিছু পড়তে থাকি, দেখবে একসময় বইটা শেষ হয়ে যাবে। তাহলে এর পরবর্তীতে আমরা যে গাইড বইগুলো যে পড়ি,
সেখান থেকে আমরা এগুলো দেখে পড়বো, দেখবা গাইড বই একদম ইজি লাগতেছে। আর যদি মনে করো শুধু গাইড পড়ো, তাহলে তোমার শুধু মুখস্থ করা হবে, কিছুই বুঝতে পারবা না, একের সাথে আরেকটা কোরিলেট করতে পারবা না। পরীক্ষার খাতায় মনে করো যদি একটু পেজে কোশ্চেন আসে, তাহলে বলতে পারবো, লিখতে পারবো না। আর ভাইবার তো বললামই না, ভাইবার তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। ফিগার গুলো এখান থেকে অনেক ফিগার আসে পরীক্ষায়, ভাইভাতে অনেক ফিগার দেয় ল্যাংম্যানের মেডিকেল বায়োলজি থেকে। এরপর হিস্টোলজি, তো হিস্টোলজি থেকে অনেক বিশাল একটা মার্কস আসে। হিস্টোলজির জন্য যে বইটা আমাদের কিনতে হবে সেটা হচ্ছে জ্যাঙ্কোয়ারাস বেসিক হিস্টোলজি। তো এই বইটা থেকে আমাদের পড়তে হবে হিস্টোলজি নিয়ে যা কিছু আছে। এবং হিস্টোলজির ফিগারের জন্য আমরা কোন বইটা কিনবো? আমরা কিনবো ডি ফিউরিস অ্যাটলাস অফ হিস্টোলজি। তো এটাতে আমরা যে মাইক্রোস্কোপিক যে বিভিন্ন টিস্যুগুলো আছে, আর এই অর্গানগুলো আছে, সেই সবগুলোর স্ট্রাকচার আমরা এই অ্যাটলাস থেকে দেখব, এবং সেই অনুযায়ী আমরা প্র্যাকটিক্যাল খাতায় লিখবো এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাতে আঁকবো। কারণ সিনিয়রদের যে প্র্যাকটিক্যাল খাতাগুলো থাকে অনেক সময় ভুল থাকে, তো সেগুলো লিখলে পরীক্ষায় মার্কস কিন্তু অনেক কমে যাবে। তাহলে আমরা ডি ইউনিট বইটা কিনবো, যদি না কিনতে পারি তাহলে অ্যাটলিস্ট পিডিএফটা জোগাড় করে রাখবো, সেখান থেকে আমরা ফিগারগুলো দেখবো। এরপর ডিসেকশনের জন্য এবং সার্ভিস মার্কিং এর জন্য যে বইটা কিনতে হয় সেটা হচ্ছে মান্নানস রিজিওনাল ডিসেকশন এন্ড সার্ফেস মার্কিং। তো এই বইটা কিনতে না পারলে অসুবিধা নেই, এই বইটার পিডিএফটা জোগাড় করে রাখবা এবং যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে পড়বা। এবং এটা হচ্ছে যে আমরা যে রেফারেন্স বুক বা টেক্সট বুক যেগুলো আছে সেগুলোর কথা এখন বললাম। তো আমাদের পরীক্ষাতে রিটেনে ভালো করার জন্য আমরা গাইড বইগুলো পড়ি। তো এগুলো পড়ার পর আমাদের গাইড থেকে দেখতে হয় যে ওই চ্যাপ্টারে ওইগুলোর উপর কি কি কোয়েশ্চেন আসছিল। এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে এই নভেম্বর মাসে যে প্রব পরীক্ষাগুলো হয় সেখানে কি কোয়েশ্চেন আছে সেগুলো আমরা গাইড বই থেকে দেখি। তো গাইড বই বাজারে অনেক আছে, এন্ডেভার আছে, ব্লুপ্রিন্ট আছে, আরিফ আছে, তারপর আরো কত কি আছে। তো পার্সোনালি আরিফটা আমি পড়েছিলাম, তোমরা আরিফ পড়তে পারো, আরিফটা মোটামুটি হ্যাঁ ভালো। তো এই ছিল অ্যানাটমি পার্টটুকু। তাছাড়া যে কোয়েশ্চেন ব্যাংক আলাদা করে কেনার দরকার নাই, এই গাইড থেকে কোয়েশ্চেনগুলো পড়লেই কোয়েশ্চেন ব্যাংকের পড়া হয়ে যায়। আর তাছাড়া তোমাদের প্রত্যেক মেডিকেলে দেখবা সিনিয়রদের কাছে তোমাদের মেডিকেলেরই একটা কোয়েশ্চেন ব্যাংক থাকে। সেখানে তোমাদের মেডিকেল বিভিন্ন টার্ম কার্ডে কি কোয়েশ্চেন আসছে সেগুলো দেওয়া থাকে। তো ওইটা কালেক্ট করে পড়বা, ওইটা পড়লে কিন্তু সব পড়াগুলোই হয়ে যাবে। এবং নিজেদের মেডিকেলেও কি করবা, ভালো মার্কস তোমরা পাবা। এটা হচ্ছে অ্যানাটমি গেল, অ্যানাটমি পার্ট গেল। এরপর হচ্ছে ফিজিওলজি। তো দেখো, ফিজিওলজিতে আমাদের যে বইটা কিনতে হবে সেটা হচ্ছে গাইটন এবং হল। তো এই বইটা আমাদের কিনতে হবে, এই বইটা আমাদের পড়তে হবে। তোমরা চেষ্টা করবা একটু ভালো একটা কালার প্রিন্ট বা রিয়েল বইটা কেনার। তো একটা বই আমরা মেইনলি কিনি সেটা হচ্ছে গাইটন এবং হল। তো এরপরে অধিক বই কিনতে চাইলে আমরা গ্যাননের বইটা কিনি। বইটা কনসাইজড বুক, তোমরা এটা সামারাইজ করে দেওয়া ইজিলি, সবকিছু সামারাইজ করে যেহেতু দেওয়া আছে ইজিলি বোঝা যায়। কিন্তু এখানে যেহেতু মনে করো ভাস্ট লেখা নাই, এটা তো স্টুডেন্ট ফ্রেন্ডলি না, এটা হচ্ছে টিচারদের জন্য মেইনলি। পোস্ট গ্রাজুয়েশনে জ্ঞানম থেকে মেইনলি পড়াশোনা করে। তো সবার আগে আমাদের গাইডেন্স কিনতে হবে, এরপর পারলে জ্ঞানম কিনবো। এরপর বিভিন্ন মনে করো সিস্টেম অনুযায়ী যেমন সিবিএস রেনাল, এগুলোর জন্য বিভিন্ন বই আর কি বিভিন্ন টিচাররা ফলো করতে বলে। তো যে টিচার যে বই ফলো করতে বলে যে মেডিকেলে, সে অনুযায়ী তোমরা বইগুলো কিনবা, অথবা কিনতে না পারলেও পিডিএফ গুলো জমা করে রাখবো, পিডিএফ থেকে পড়বা। তাহলে এই বইটা কিনতে হবে গাইটন এবং হলের, এবং বাকিগুলো কি করবা, পিডিএফ গুলো কালেক্ট করে রাখবা, সেখান থেকে পড়বা। আর এটার জন্য গাইড বই কি আরিফ। এরপর হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির জন্য আমাদের বাংলাদেশি একজন শিক্ষক, তিনি বইটা লিখছেন, ডক্টর মোজাম্মেল হোসেন স্যার, এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি। বইটা অনেক ভালো, এই বইতে আমাদের জন্য যতটুকু প্রয়োজন বিস্তারিতভাবে লেখা আছে। তো এই বইটা পড়লেই মনে কর বায়োকেমিস্ট্রির বেশিরভাগ পড়া হয়ে যায়। এরপরে তুমি অতিরিক্ত পড়তে চাইলে লিপিং কর্ড বই আছে, এরপর হারপার্স ইলাস্ট্রেটেড বায়োকেমিস্ট্রির বই আছে। এরপর টিচাররাই বলে দিবে যে না তোমরা এই টপিকটা এইখান থেকে পড়ো, এইখানে তোমরা যে বইগুলো থেকে পড়ো সেগুলো আর কি ভালো না। তো তোমরা সেইটুকু ফলো করবা। যেমন মনে করো লাইভ প্রোটিন অংশটুকু, লাইভ প্রোটিনের মেটাবলিজম, এটা হারপার্সে অনেক সুন্দর দেওয়া আছে, সুন্দর করে ফিগার দিয়ে বোঝানো আছে, এটা আবার এবিসিতে নাই। তো তোমরা কি করবা, সেই জিনিসটা এখান থেকে পড়বা, টিচাররাই বলে দিবে। তো তোমাদের এবিসি অফ বায়োকেমিস্ট্রি এই বইটা অবশ্যই কিনবা, এবং বাকি বইগুলোর পিডিএফ কালেক্ট করে রাখবা, যাতে যখন দরকার হয় তখন তোমরা সেখান থেকে এটা পড়তে পারো। তো এটার জন্য কি গাইড বই হচ্ছে আরিফ, কিন্তু বায়োকেমিস্ট্রিতে বলতে গেলে আসলে গাইড অত দরকার হয় না, এই এবিসি পড়লেই হয়ে যায়।
আর হচ্ছে তোমাদের মেডিকেলের যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো হয়েছিল বিভিন্ন টার্ম কার্ডে, ওগুলো সলভ করলেই দেখবা অনেক ভালো মার্কস পাচ্ছ। তো তাছাড়া দেখো এই ফিজিওলজির জন্য আমরা যে প্র্যাকটিক্যাল করি, এই প্র্যাকটিক্যাল যে বই আমরা সিএল ঘাইয়ের বইটা আমরা আর কি বলি সিএল ঘাই। সিএল ঘাইয়ের বই তোমরা প্র্যাকটিক্যালের জন্য কিনবা, ওইখানে প্র্যাকটিক্যাল দিয়ে বিস্তারিত বলা আছে, বিভিন্ন জিনিস বলা আছে, তো ওইটা থেকে পড়লে ইজি হয়। এটা কেনার দরকার নেই, তোমরা পিডিএফ জোগাড় করে রাখলেই পারো। আমি নিজেও কিনেছিলাম, বাট মনে করো ওটা খুব বেশি পড়া হয়নি, আমার কাছে আইপ্যাড ছিল, তো আমি চাইলে শুধু সেখান থেকে পড়তে পারতাম। এরপর দেখো বায়োকেমিস্ট্রির জন্য প্র্যাকটিক্যাল বই কোনটা কিনতে পারবা, এটা মনে করো আগারওয়ালা আগারওয়ালা এই বইটা কিনবা। এই বইটা তুমি মনে করো ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবা। তো আগারওয়ালা বইতে বায়োকেমিস্ট্রি নিয়ে ভালো কিছু লেখা আছে, তো সেখান থেকে প্র্যাকটিক্যাল পার্ট বা অস্কিল পার্টটুকু পড়ে ফেলবা। সো দ্যাটস ইট। তো এই বইগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ফেজ, মেডিকেলের ফার্স্ট ফেজ বা ফার্স্ট এবং সেকেন্ড ইয়ার এই বইগুলো প্রয়োজন হয়। তো তোমরা আশা করি বইগুলো দ্রুত কিনে ফেলবে এবং পড়া শুরু করে দাও। এবং বেস্ট অফ লাক। নেক্সট আর কিছু তোমাদের ইনকোয়ারি থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও, এবং যারা এ পর্যন্ত ভিডিওটা দেখে এসেছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো। সো দ্যাটস ইট। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।